আমার বোন নিশি পাজামাটা উল্টো করে পড়ে আছে। ওর অফিস যাওয়ার আগে সব ঠিকঠাক ছিল, ওর অফিসে যাওয়ার আগে সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন বাড়িতে আসলো তখন তার সব উল্টো। আমি যেন কিছু ভাবতে পারছি না। তবে কি আমি সকালে রূপার সাথে যা জোর করে করে এসেছি তাও নিশি স্বেচ্ছায় করে আসলো? কারণ নিশিকে এমন খুশি হওয়া এর আগে কখনো আমি দেখি নাই। আমার বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত কম্পন শুরু হয়ে গেছে, আর আমি এই এসি রুমের মধ্যেও ঘামতে শুরু করলাম। আমার এমন ঘামতে থাকা দেখে নিশি বলল, নিশি এই কি হলো, তুমি ঘামছো কেন? এত অসুখ বিসুখ ধরেছে নাকি? বলে আমার কপালে হাত দিল। আমার জবান যেন বন্ধ হয়ে গেছে, কি বলবো কিছুই ভাবতে পারছি না। আমার স্তব্ধ হয়ে যাওয়ায় দেখি নিশি আবারও বলল, নিশি কি হলো, তুমি কথা বলছো না কেন? কিছুক্ষণ আগেও তো হাসি খুশি ছিলে, কি এমন হলো যে নেমেষে মুখটা মলিন হয়ে গেল তোমার? বলে আবার আমার কপালে হাত দিল। আমি নিশির হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, কিছু হয় না আমার, বলেই শোবার রুমে চলে আসলাম। কিছুই মাথায় আসছে না, কি করব আমি? নিশির সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে, মেয়েটা আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না, তাহলে কেন আমার সাথে এমন করলো? নাকি আমি রূপার সাথে যা জোর করে করেছি তা নিশির সাথেও করা হয়েছে? আমি রূপার সাথে যা করেছি তা তো পাপ। আমি পাপী না, এটা আমার পাপের ফল। আমি পাপ করেছি, আমি পাপী, আর এটাই আমার পাপের ফল। হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব? আমি বুঝতে পারছি না, পাপ করলে সেই পাপের ফল তাকে ভোগ করতে হয়। রাত 12টায়, চোখে ঘুম নেই, এখনও কিছু খাওয়া হয় নাই। নিশি অবশ্য খাওয়ার জন্য অনেকবার ডেকে গেছে, কিন্তু আমি খাইতে যাই নাই। নিশি আমার পাশে শুয়ে আছে। মেয়েটাকে দেখতে একদম নিষ্পাপ মেয়ের মতো লাগছে। নিশির মুখের দিকে তাকিয়ে থাকতে দেখ, কখন যে ঘুমিয়ে গেছি সে খেয়াল নেই। ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দ শুনে। এর আগে কখনো ফজরের সময় উঠি নাই। এর আগে নিশি ফজরের নামাজ পড়ার জন্য প্রায় দিনে ডেকেছে, কিন্তু আমি তখন ঘুমের দেশে ব্যস্ত ছিলাম। আজ কেন জানি ঘুম ভেঙে গেল। হে আল্লাহ, আমি জানি আমি যে পাপ করছি তার কোনো ক্ষমা নেই, তবু আজ কেন জানে তোমার সেজদারে পড়ে কাঁদতে মন চাইছে। অজু করে এসে বাড়িতে সুন্নাত নামাজ পড়ে ফজর আজান আদায় করার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি নিশি কোরআন পড়ছে। আমার এখন বিশ্বাসই হচ্ছে না নিশি এমনটা করতে পারে। তবে কি আমার ভাবনাটা ভুল? দুপুর 2টা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য রুমার বাড়ি। আমি পাপ করেছি, আমার এই পাপের ক্ষমা আছে কিনা জানি না, কিন্তু আমার রূপার কাছে ক্ষমা চাইতেই হবে, না হলে যে আমি মরলেও শান্তি পাবো না। ভাবতে ভাবতে রুমার বাড়ির সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই রুমা এসে দরজাটা খুলে দিল। আমাকে দেখেই, রূপা এ কি, আপনি কেন এখানে আবার এসেছেন? নাকি আবার আমাকে ভোগ করার আপনার শখ জাগেছে? আমার সব তো কেড়েই নিলেন, তবে আবার কেন এসেছেন? বলেই রূপা হাউমাউ করে কেঁদে উঠল। আর আমি ফ্লোরে বসে রূপার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে, রূপা আমি পাপী, আমি তোমার সাথে অনেক বড় পাপ করেছি। রূপা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এই পাপ যে আর বইয়ে বেড়াতে পারছি না। তুমি আমায় ক্ষমা করে দাও রূপা, আমায় ক্ষমা করে দাও। রূপা, ক্ষমা? কিসের ক্ষমা? আপনাকে আমি কিভাবে ক্ষমা করব বলতে পারবেন? আপনি কি আমার হারিয়ে যাওয়া সতীত্ব ফিরিয়ে দিতে পারবেন? আপনাকে কিভাবে ক্ষমা করব? যে লোক নিজের একটু পুরুষত্বের সুখের জন্য একটা পরিবার ভেঙে দিতে পারে, তাকে কিভাবে ক্ষমা করব বলতে পারবেন? পারবেন। তাহলে কিভাবে আমি আপনাকে ক্ষমা করব বলুন? আমার স্বামী বিপদের সময় যখন আমি আপনার কাছে সাহায্য চাইতে গেলাম, তার বিনিময়ে আপনি আমার সতীত্বটাই কেড়ে নিলেন। আমি এখন কি নিয়ে আমার স্বামীর কাছে যাব বলুন? জবাব দিন, জবাব দিন। জানি আপনার কাছে কোনো জবাব নেই। আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না, আমার আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। এর ফল আপনি পাবেন, আজ না হয় হাসরের ময়দানে ঠিকই পাবেন। রূপা আমি জানি আমার এই পাপ কোনো ক্ষমা নেই, আর আমার এই পাপের সর্বোচ্চ শাস্তিকে আমি জানি। এই পাপের সর্বোচ্চ শাস্তি গলা অবধি মাটির সাথে গেড়ে পাথর নিক্ষেপ করা, যতক্ষণ না সেই পাপে মারা যায় ততক্ষণ। কিন্তু আমার তখন কি হয়েছিল আমি নিজেও বলতে পারবো না। রূপা আমি জানি তুমি আমায় কখনো ক্ষমা করতে পারবে না, কারণ আমি যে ক্ষমার যোগ্যই নয়। তারপরেও তোমার এই বিপদের দিনে আমাকে তোমার পাশে থাকতে দিও। রূপা, কি করতে চান আপনি? এই নাও, এখানে 4 লাখ টাকা আছে, এই টাকাটা দিয়ে তুমি তোমার স্বামীকে চিকিৎসাটা করে নিও। প্লিজ না করবে না, আমি জানি তোমার এখন টাকাটার খুব দরকার, আর আমিও জানি আমি যে পাপ করছি এর কোনো ক্ষমা নেই। আর আমি তো আত্মহত্যাও করতে পারবো না, কারণ আত্মহত্যা মহাপাপ। এমনি একটা পাপ করছি, আর একটা পাপ করে পাপের বোঝটা আর বাড়াতে চাই না। আমি এখন আসি রূপা,
আরও টাকা দরকার হলে আমাকে বলবে। বলি ওখান থেকে চলে আসলাম। জোহরের আজান হয়ে গেছে, তাই মসজিদের নামাজ আদায় করার জন্য আসলাম। নামাজ পড়ে মোনাজাতের আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলাম, কারণ আমি যে পাপী। হে আল্লাহ, আমি তো অবুঝ ছিলাম, তাই কিছু বুঝতে পারি না। আর যখন বুঝতে পারলাম, তার আগে আমি এক মহাপাপী হয়ে গেলাম। নামাজ পড়ে বের হয়ে বুঝতে পারলাম আমার অনেক ক্ষুধা পেয়েছে, কারণ সেই কাল রাত থেকে এখনও কিছু পেটের মধ্যে যায় নাই। তাই একটা হোটেলে গেলাম। হোটেলের সামনে যেতে চোখ পড়ল ভেতরে একটা টেবিলের দিকে। আমার বোন সে একটা ছেলের সাথে এক টেবিলে বসে আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে অন্য পাশে বসে আছে, কিন্তু নিশির মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে কি এই সেই লোক যার কারণে কার নিশি এমন ভাবে বাসায় আসলো? আমার আর খাওয়া হলো না, বাসায় চলে আসলাম। না, আমার আর বাঁচে থাকার কোনো অধিকারে নেই। আর কেনই বা বেঁচে থাকবো, যে নিজের একটা লম্পট চরিত্রহীন, আবার তার বউ, সেও এক অন্য পুরুষের সাথে। এই পৃথিবীতে আমার জায়গা নেই। যা করার আজ রাতের মধ্যে করতে হবে, কিন্তু বাড়িতে কিছু করা যাবে না। যা করার বাড়ির বাইরে করতে হবে। রাত 4টা, নিশি এখনো ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে যে মেয়েটাকে কতটা আরও বেশি সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবো না। মন ভরে মেয়েটাকে দেখে নিলাম, কারণ এরপর আর কখনোই মেয়েটার সাথে দেখা হবে না। যাওয়ার আগে টেবিলের উপর একটা চিঠি লিখলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ট্রেন স্টেশন। সকাল 5টা ট্রেন আসে, আর তার নিচে ঝাঁপ দিয়ে চলে যাব না ফেরার দেশে। স্টেশনে এসে বসে আছে। ভোর 5টা, এই তো ট্রেন আসছে। আমি তৈরি ঝাঁপ দেওয়ার জন্য। যে লাভ দেব অমনি অতীতের কথাগুলো মনে পড়ে গেল, কিন্তু আমি পিছপা হলাম না। আমি পাপ করেছি, পাপের শাস্তি তো পেতেই হবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।